মঙ্গলবার বিকালে সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত মামলাটির এজাহার গ্রহণ করেন। একই সাথে আগামী ২৮ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে বিভিন্ন কলেজের অজ্ঞাত পরিচয় শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতকারীদের আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, ২২ জুলাই ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে অন্তত ১২০০ শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতকারী এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিত সহ নানা দাবিতে মার্চ থ্রু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি পালন করে। এক পর্যায়ে তারা সচিবালয়ের সামনে অবস্থান নেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া দুর্ঘটনাকে কেন্দ্র করে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। আর গ্লাস মারতাছে আমরা তো ছবি নিতে